আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সব? আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন। আমি মাদুর মোহাম্মদ জাহিদ হাসান জুম্মান। আজকে আমাদেরই বাড়িতে আমার এই ভাইস্তা মোহাম্মদ জুয়েল মাদবর ও মোটামুটি ভালো একটা পদক্ষেপ নিছে। আর আপনাদের সেটা পরিচয় করে দেওয়ার জন্য এবং কি পদক্ষেপ বিস্তারিত তুলে ধরার জন্য আপনাদের মাঝে আসলাম। তো আসুন আমরা দেখি। বিষয়টা হলো, আমার এই ভাইস্তা জুয়েল মাদবর ও আগে অন্যের ইয়া, আপনার খামারে কাজ চাকরি করতো। তো করতে করতে মোটামুটি অনেকদিন অভিজ্ঞতা, প্রায় 12 বছর, তাই না? হ্যাঁ, 12 বছর। 12 বছর হয়েছে ইনশাল্লাহ। একটা যুগ পার হয়েছে এবং চিকিৎসা সহকারে ও একজন পশু ডাক্তার। তো সেই ক্ষেত্রে আজকে আপনাদের গর্বের সাথে পরিচয় দিতে আমার বাইস্তা এমন একটা পদক্ষেপ নিছে যে কাকা পরের দিনে বহুত করছি, এবার নিজে কিছু একটা করবো। এই জন্য ছোট করে শুরু করেছে, আপনারা সবাই দোয়া করবেন। তো বিষয়টা হলো কিভাবে পদক্ষেপ নিছে বা কিভাবে আগাইতেছে, তো সেটা আপনাদের মাঝে তুলে ধরতে আমি বিস্তারিত প্রতিবেদনে যাচ্ছি। তো এবার দেখেন, এই হলো আমার বাইস্তা। বাইস্তা, তোমার এই গরু কয়টা বর্তমানে? তুমি চিন্তা ভাবনা নিছো যে আসলে বিষয়টা আমি সবাইকে বুঝাইতে চাইতেছি এই কারণে যেন এটার প্রতি সবাই সহানুভূতিশীল হয়। তাই তুমি এই যে অন্যের যেখানে খামারে কাজ করতা, তখন তুমি কি লাভ দেখা মানে এটার ভিতরে খুব মনোযোগ সহকারে নিজেই চাকরি বাদ দিয়া তুমি পড়ায় 30,000 টাকা বেতন পাইতা, এটা বাদ দিয়ে আজকে তুমি নিজেই আহ ইনভলভ হয়েছে নিজের প্রতি, নিজের কিছু কটা কিরকম মানে আয় ব্যয় একটু বিস্তারিত বলো দেখি। আমাদের এখানে দেখা যাচ্ছে আমি 15 দিন একটা চাকরি করতাম। চাকরির ক্ষেত্রে ওখানে 5টা গাভী ছিল। 5টা গাভী থাকার সূত্রে, হ্যাঁ, যে গাভীটা 20 লিটার দুধ হয়, সেই ক্ষেত্রে দুধ দেয়া 5টা গাভীর খাবার দেয়া আমরা দেখা যাচ্ছে 6 সমান থাকতে পারি। আচ্ছা। আর বছর শেষে যে বাচ্চারা থাকে, হ্যাঁ। সেই বাচ্চারা আমাদের থেকে লাভবান। আচ্ছা, ঠিক আছে। যারা শ্রমিক আছে তারা বেতন দিয়ে আমাদের বাচ্চারা সফল। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই ক্ষেত্রে আমার একে একে অনেক মাস বছর পার হয়ে গেছে। ঠিক আছে, এখন নিজের এই 2টা দিয়ে আরম্ভ করছি। ঠিক আছে, সেই ক্ষেত্রে 2টা থেকে বছর বছর যেটা একটা হইতেছে, সেই ক্ষেত্রে এখন বর্তমানে 5-6টা আছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বড় প্রতিক্ষণ নেওয়ার একটা চিন্তাধারা আছে ইনশাল্লাহ। তবে প্রথমে প্রথমে তুমি 2টা দিয়ে স্টার্ট করছো। প্রথম তোমার ক্যাশ কিরকম? প্রথম এই গাভিটা কিনছিলাম 2,30,000 টাকা দিয়ে। ঠিক আছে, আচ্ছা। আরেকটা গাভি কিনছি 1,52,000 টাকা। এই যে এটা এই লাল গাভিটা। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা হলো 2 লাখ কত? 2,30,000। আর ওইটা? ওইটা 1,52,000। 1,52,000। তাহলে লোকে কত হলো? 2,30,000 আর 1,52,000, অর্থাৎ 3 লাখ, প্রায় 4 লাখের কাছাকাছি। আচ্ছা, যাই হোক, 2 লাখ। এখন এখন আছে আমাদের এখানে প্রায় 7 থেকে 8 লাখ টাকা ইনভেস্ট। মাশাআল্লাহ। আর এগুলা ইনশাআল্লাহ লাভের মধ্যে আল্লাহ দিয়েছে, যা আশা করি ইনশাআল্লাহ আরো বড় হবে। তবে সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। এটা কতদিন হয়েছে গাবিটা বিয়ে হয়েছে যে? এই গাবিটা বাচ্চা দিতে 1 সপ্তাহ যাবত। 1 সপ্তাহ হয়েছে। 1 সপ্তাহ। 1 সপ্তাহ হয়েছে। আচ্ছা। এই গাবিটা আমার দেখা যাচ্ছে যে এটা বাচ্চা দিচ্ছে। গরুটা অন্য একটা গাবির বাচ্চা। আচ্ছা আচ্ছা। পালছি। আমার ক্ষেত্রে এখন বাচ্চা দিচ্ছে। গরুটা শাল দুধ হয়েছে 10 লিটার। আচ্ছা, মাশাআল্লাহ। এখন এরপরে হিটা আসার পরে একটা বেচ দিচ্ছি। সেই বাচ্চাটা হচ্ছে আমেরিকান ডেরি। বাহ, সুন্দর। আমেরিকান ডেরি। এটা এই যে ছেলেবাবু হয়েছে। মানে এটা ইয়ে আর কি, বাছুর আর কি, মানে যেটা বাছুর আর কি, সার বাছুর আর কি। আচ্ছা, তাইলে মোটামুটি আল্লাহর রহমতে দেখা যাইতেছে ইনশাআল্লাহ খামার ইনশাআল্লাহ বড়র দিকে, উন্নতির দিকে যাইতেছে। আশা করা যায় ইনশাআল্লাহ আমার ভাতিজা কিছু একটা করতে পারবে, এরকম পদক্ষেপ নিছে। আর ওর পদক্ষেপটা ভালো। তাই এটা দেওয়ার উদ্দেশ্য হলো আপনারা যারা আছেন তারা এই বোঝার জন্য, এবং এই দুধের একটা যে ঘাটতি, এটা যেন বাংলাদেশে শর্ট না থাকে। এটা সবাই যদি আমরা করি, আমাদের লাভ এবং চলার আর্থিক সহযোগিতা হবে বলে মনে হয়। তো বিষয়টা হলো এখন বর্তমানে অবশিষ্ট দেখা গেছে 4টার ভিতরে দেখা গেছে 2টা সবসময় দুধের আশা করা যায়, এরকম কিছু, তাই না? আমার বাইস্তার প্ল্যানটা খুব ভালো ভালো লাগছে বিষয়টা, এই জন্য ভিডিওটা তুলে ধরলাম।
তো যখন দুধ শেষ হয়ে যাবো, হ্যাঁ, আবার দুধ আরম্ভ আবার দুইটা দুধ আরম্ভ হবে, অর্থাৎ দুইটা দুধ রানিং থাকবে যদি আল্লাহ দিয়ে যায় ইনশাল্লাহ। আর গ্যাপে গ্যাপে যে কোনো সময় গরু বাচ্চা দিয়ে পারবে এরকম। আশা করা যায়। যাক আলহামদুলিল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন আমার বাইশটা যে এক সময় এই লেভেলে একজন নামকরা খামারি হয়, এটা আপনারা দোয়া করবেন। ওর একটা গুণ আছে, ও নিজেই পশু ডাক্তার, ঠিক আছে। আপনাদের যদি আশেপাশে কারো প্রয়োজন হয়, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, আপনারা ওর সাথে যোগাযোগ করতে পারবেন। ওর নাম্বারে যোগাযোগ করলে আপনারা গরু চিকিৎসা খুব পরামর্শ এবং চিকিৎসা সহকারে পাবেন, এটা আমি আশা করি। মোটামুটি অনেক দিনের অভিজ্ঞতা, একটা যুগ পার হয়ে গেছে। যাই হোক, সবাই দোয়া করুন বাচ্চার জন্য। তো যাই হোক, আপনাদের সবার মাঝে আমার এই ফ্যামিলিগত একটা ভালো উন্নতির দিকে খামারের যে একটা প্রতিবেদন দিলাম, আপনারা সবাই এটা ফলো করতে পারেন, বা এটাতে শেখার কিছু আছে। তবে আমরা মনে হয় যে গ্রামের সবাই পারে ইনশাল্লাহ, কম হলো একটা দিয়ে চালু করি। আজকে আমার বাইশটা দুইটা দিয়ে, আপনাকে একটা দিয়েও চালু করতে পারেন, বা কেউ দুইটা দিয়েও চালু করতে পারেন। এভাবে আস্তে আস্তে বাড়বো ইনশাল্লাহ, আশা করা যায়। তো আমি আমি মাদবর মোহাম্মদ জাহিদ হাসান আপনাদের মাঝে আজকের মতো বিদায় নিছি। দোয়া করবেন আপনারা সবাই। আমি আগামীতে আরো একটা ভিডিও নিয়ে আসতে চাইতেছি। এর এর মাঝখানে একটু কথা বলে যায়, আমি মাদবর মোহাম্মদ জাহিদ হাসান জুম্মান, সবার কাছে একটা রিকোয়েস্ট, অনুরোধ, আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমি যেন আরো নতুন নতুন আপনাকে ভিডিও দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কথা নিয়ে আজকের মতো বিদায় নিছি। আল্লাহ হাফেজ।